ক্লাস স্টার্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, মিনাসান কনবানওয়া। সবাই আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে এক বই থেকে যে নিয়মিত যে ক্লাস হয়, ক্লাসের হচ্ছে আজকে 14তম লেসনের ক্লাস হচ্ছে। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবেন এবং হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আশা করি সবাই খুব ফলাফল ভালো পাবেন। আচ্ছা, আজকের যে টপিকটা হচ্ছে এক বইয়ের 7 নাম্বার যে টপিক আছে, টপিকের দ্বিতীয় লেসনটি। আর এই দ্বিতীয় লেসনটি হচ্ছে সামগ্রিকভাবে এক বইয়ের 14তম লেসন। তো 14তম লেসনের প্রথমে হেডলাইনটা কি আছে দেখেন। টপিকটা ছিল কি মাচি ও আরোকো। উপরে যে কালো করে যে লেখা যে টপিক মানে হচ্ছে টপিক, আর টপিকটা কি ছিল মাচি ও আরোকো। মাচি ও আরোকো মানে কি শহরে হাঁটাচলা করার ক্ষেত্রে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে শান্তি উপরে পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ও কি না তাতে মনু দেশ নে। ও কি না তাতে মনু, ও কি শব্দের অর্থটা কি ছিল? ও কি শব্দের অর্থ ছিল বড়, আর তাতে মনু শব্দের অর্থ কি বিল্ডিং। বিল্ডিং বা স্থাপনা, এটাকে তাতে মনু বলা হয়। তাহলে হচ্ছে ও কি না তাতে মনু দেশ নে মানে কি বড় বিল্ডিং তো এরকম, এটার কথাটা অর্থটা এরকম দাঁড়ায়। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে কি দেখাচ্ছে এখানে? আনাতানু মাছি নিওয়া। আনাতানু মাছি নিওয়া শব্দের অর্থ কি? আপনার শহরে দন্না তাতে মনো ইয়া বাসুগা আরিমাস্কা। দন্না তাতে মনো শব্দের অর্থ কি? কি ধরনের তাতে মনো। তাতে মনো মানে কি কি ধরনের স্থাপনা বা ভবন। আর ইয়া বাসু, বাসু শব্দের অর্থ কি জায়গা বা স্থান। গা আরিমাস্কা মানে কি ধরনের স্থান আছে, সেটা হচ্ছে এখানে প্রশ্ন করা হলো। কি ধরনের স্থান আছে কিংবা কি ধরনের বিল্ডিং বা ভবন ভবন আছে। আচ্ছা, সরে ওয়া সেটি। আচ্ছা, দোলনা তোকরু দেশটা কি ধরনের জায়গা। তাহলে এটা কি ধরনের জায়গা, এখানে একটা প্রশ্ন করা হয়েছে। এই ধরনের প্রশ্নের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার এই 14 নম্বর যে লেসনটা আছে, এই লেসনটাকে সাজানো হয়েছে। আচ্ছা, 14 নম্বর লেসনের যে প্রথম যে পার্টটা, এই পার্টটা কি লেখা আছে? তৈরে ওয়া দোকু দেশটা। তৈরে ওয়া দোকু দেশটা। তৈরি শব্দের অর্থটা কি ছিল? তৈরি শব্দের অর্থটা ছিল যে টয়লেট, যেটাকে বোঝানো হয় ওইটাই হচ্ছে টয়লেট। আর এটা দোকু দেশটা, দোকু দেশটা মানে কি কোথায়। তাহলে তৈরি হওয়া দোকু দেশটা মানে কি টয়লেটটি কোথায়। আচ্ছা, তারপরে এখানে যে একটা 58 নম্বর যে কেন্দ্রটা লেখা আছে, 58 নম্বর কেন্দ্রটার 58 না, এটা 57 নম্বর কেন্দ্র। 57 নম্বর কেন্দ্রটা কি লেখা আছে? কাই সুৎসু সাকি দে। কাই সুৎসু সাকি শব্দের অর্থটা কি? এটা হচ্ছে গাই সুৎসু সাকি। গাই সুৎসু সাকি হচ্ছে আপনার, আপনি যে বের হয়েছেন, যে বের হওয়ার যে গন্তব্যটা, ওই গন্তব্যটাকে বলা হয় গাই সুৎসু সাকি। মানে ওই জায়গাতে তৈরে ইয়া এটিএম না দোনো। তৈরে মানে কি টয়লেট এবং হচ্ছে এটিএম ইত্যাদি বাসু ও শীতসুমন স্বরূপতগা দেখিরো। বাসু মানে কি এই সমস্ত জায়গার, এই সমস্ত জিনিসগুলোর জায়গা কোথায়, সেটা হচ্ছে আপনি প্রশ্ন করতে পারবেন। তাহলে হচ্ছে এই যে কেন্দ্র যে 57 কেন্দ্রটার অর্থ। তো এই কেন্দ্রতে হচ্ছে আপনার এই যে 14 নম্বর লেসন, 14 নম্বর লেসনে হচ্ছে আপনার কেন্দ্র আছে কয়টা? 4টা কেন্দ্র আছে টোটাল। তো তার মধ্যে প্রথম যে কেন্দ্রটা, এই কেন্দ্রটার উদ্দেশ্য ছিল কি আপনি বাইরে বেরোবেন, যে হচ্ছে বাইরে যেখানে যাবেন ওই জায়গার গন্তব্যটাতে আপনি কি যে এটিএম, তারপর হচ্ছে টয়লেট ইত্যাদির মতো জিনিস কোথায় আছে সে সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, মেনাসান সবাই বুঝতে পারছেন আশা করি। আমরা পরের পৃষ্ঠা থেকে হচ্ছে এখানে দেখি একটা কাইওয়ার কথা বলা হয়েছে 1 নম্বরে, যে কাইওয়া ও কিকিমাসো। কাইওয়া ও কিকিমাসো মানে কি? কাইওয়াটি পড়া যাক। এখন কাইওয়া মানে কি? কাইওয়া শব্দের অর্থ ছিল আপনার ডায়লগ বা হচ্ছে কথোপকথন বা সংলাপ। এটা হচ্ছে পড়া যায়, এখানে বলা হয়েছে। এখন কি বলা আছে দেখেন, যে রকো নিম্ন হিতোগা 6 জন ব্যক্তি মাছি দে। মাছি দে মানে কি শহরে বা হচ্ছে রাস্তায় বলতে পারেন এখানে মাছি দে। হোকানো হিতনি। হোকানো হিতনি মানে কি পাশের যে ব্যক্তি ওনাকে বাসু ও কিতে মাছ মানে জায়গা সম্পর্কে শুনে নিচ্ছে আর কি। এটার অর্থটা ছিল এরকম, মানে এখানে কিন্তু 6 জন ব্যক্তির কথোপকথন হবে। আচ্ছা, 1 নম্বরে লেখা আছে কি নানি নো নান্নু বাসু ও কিতে মাছটা মানে হচ্ছে কি ধরনের। কিতে মাছ মানে কি শুনে নিচ্ছে, মানে প্রশ্ন করে শুনে নিচ্ছে আর কি। তাহলে এই কথাটি হচ্ছে এরকম যে কোন ধরনের কি কোন জায়গা সম্পর্কে প্রশ্ন করছে। এ কারা এফ মাদে মানে হচ্ছে এ থেকে, মানে এ মাদে এফ কারা, এ থেকে এফ পর্যন্ত এরা বিমাস মানে বাছাই করা যাক বা নির্বাচন করা যাক, মানে চলুন
নির্বাচন করি, এটা কথাটার অর্থ ছিল এরকম। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে এখানে যে চিত্রগুলো দেওয়া আছে, আমরা সবাই জানি যে একটি পরীক্ষাতে আপনার বিভিন্ন প্রথমে যে স্টেটমেন্ট ভোকাবুলারির যে ইয়েটা থাকে, অংশটা থাকে, এটাতে হচ্ছে আপনার বিভিন্ন চিত্র দেওয়া থাকে এবং চিত্রের নামগুলো বিভিন্ন নিচে বিভিন্ন অপশন অনুযায়ী দেওয়া থাকে। তখন কিন্তু এই চিত্রগুলো থেকেই আপনার পুরো বই থেকে যে এই ধরনের যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলোই কিন্তু হুবহু দেওয়া থাকে। হুবহু দেওয়া না থাকলে কিন্তু অলমোস্ট সেম দেওয়া থাকে, যেন হচ্ছে আপনি বুঝতে পারেন। তাহলে হচ্ছে এই চিত্রগুলো আমরা একটু পড়ার চেষ্টা করবো। প্রথমে এতে যে জিনিসটা লেখা আছে, এ নম্বরে যেটা আছে এটা হচ্ছে টয়লে, কাটাকানা দিয়ে লেখা টয়লে। টয়লে মানে কি? টয়লেট। বিতে লেখা আছে কয়েন রোক্তা, কাটাকানা দিয়ে লেখা কয়েন রোক্তা শব্দের অর্থটা কি? মানে হচ্ছে কয়েন লকার। ঠিক আছে, কয়েন লকার। যে বাংলাদেশে যদি আপনার হচ্ছে মেট্রো রেল স্টেশনে যখন যান, তখন কিন্তু এই কয়েন রক্তা যেটা, এটা কিন্তু হচ্ছে চোখে পড়বে। আর এটা যেরকম ওইটা সেম, দুইটা হচ্ছে জাপানিজ ক্যাটাগরি। আচ্ছা, 3 নম্বরে কি আছে দেখেন, এটা জিদোহান বাইকি। জিদোহান বাইকি সম্পর্কে আপনারা কে কে জানেন? একটু জিদোহান বাইকি অর্থটা কি আমাকে বলতে পারেন? জানেন তো কনভেনিয়েন্স কি? একটা সার্ভিসের আছে এগুলোর মতো, কিন্তু কনভেনিয়েন্স হচ্ছে আপনার ওই যে আমরা যে কুরিয়ার সার্ভিস বলি, ওই পরিষেবাটাও কনভেনিয়েন্ট স্টোরে পাওয়া যায়। তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের পরিষেবা আছে, এখান থেকে পাওয়া যায়। এখানে হচ্ছে আপনার রেডিমেড হচ্ছে খাবারও পাওয়া যায়, যেরকম হচ্ছে আপনি রামেন আছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন জিনিস আছে, এগুলো হচ্ছে এখান থেকে পাওয়া যায়। মানে একটা মানুষের দৈনন্দিন জীবনের অনেক কিছু এখান থেকে পাবেন। আচ্ছা, এটিএম। এটিএম শব্দের অর্থ আপনারা সবাই জানেন। এটিএম মানে কি? এটিএম শব্দের অর্থ হচ্ছে যে অটো ট্রান্সফার মেশিন, যেটা এরকম মনে হয়। আচ্ছা, এতে কি লেখা আছে? কিৎসু এন্ড জো। কিৎসু এন্ড জো শব্দের অর্থটি কি আপনারা জানেন? ধূমপানের এরিয়া ইনডোরের ভিতরে থাকে, এটা হচ্ছে স্মোকিং জোন, যেটাকে বলা হয় ইংরেজিতে কিৎসু এন্ড জো, মানে ধূমপান এরিয়া। আচ্ছা, এখন আমাদের এখানে কতগুলো কি আছে, লিসেনিং আছে, আমরা এই লিসেনিং গুলো শুনবো। এক নম্বর থেকে শুনি, 14 1 নম্বর যে লিসেনিংটা আছে এটাই শুনি।すみません。トイレはどこですか？あちらです。どうも。 আচ্ছা, এখানে প্রশ্ন করা হয়েছিল যে সুমিমাসেন। আচ্ছা, এখানে হয়তো প্রশ্ন করা হয়েছিল যে সুমিমাসেন তৈরে ওয়া দোকু দেশকা। একজন পুরুষ লোক হয়তো প্রশ্নটা করেছিলেন, তখন মহিলা লোকটা যিনি ছিলেন উনি বলছিলেন যে আকিরা দেশ। আকিরা দেশ মানে কি? ওইদিকে। তখন হচ্ছে যে লোকটা হচ্ছে এই প্রশ্নটা করার পরে জানতে পারছে উনি কি বলছে, যে দমো। দমো মানে কি? ধন্যবাদ। ঠিক আছে, তারপরে 2 নাম্বারটা শুনি।飲み物の自動販売機はどこにありますか？あっちにありますよ。ありがとうございます。
আমার এখান থেকে স্পষ্ট শোনা যায়নি। কয়েন রক্ষার কথা বললো না, যে দোহান ভাই কি যেন বললো, আবার একটু পরে। に、に、飲み物の自動販売機はどこにありますか？あっちにありますよ。ありがとうございます。 আচ্ছা, জিজ্ঞেস করছিল যে নমি মনোনো, জিজ্ঞেস করছিল যে নমি মনোনো জিদোহান বাইকিওয়া দোকু দেস্কা। তখন যাকে একজন মহিলা এই কথাটা জিজ্ঞেস করছিলেন, তো যে পুরুষ লোকটিকে জিজ্ঞেস করছিল উনি বলছে আচ্ছি দেশ। আচ্ছি দেশ মানে কি? ওইদিকে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি সবাই জানবেন। এই লিসেনিং গুলো হচ্ছে আমরা স্কিপ করে চলে যাবো। না শোনা যায় শোনা যায়। 3、 আচ্ছা, ঠিক আছে তাহলে। すみません。コインロッカーはどこにありますか？ああ、すいません。ちょっとわからないですね。そうですか。 জিজ্ঞেস করছিল যে সুমিমাসেন কয়েন রক্ষা ওয়া দোকুনি আরিমাস্কা, মানে হচ্ছে কয়েন রক্ষা যেটা, এটা হচ্ছে কোথায় আছে। তারপরে হচ্ছে উনি বলছে যে সুইমাসেন, সুমিমাসেন কিন্তু বলেনি, বলছে সুইমাসেন। সুইমাসেন মানে কি? এটার অর্থ হচ্ছে দুঃখিত। তারপরে আরো কি বলছে যে চত্ত ওয়াকারা নাইদেস। চত্ত ওয়াকারা নাইদেস মানে কি? মাফ করবেন, আমি জানি না। তারপরে আরো কি বলছে যে মহিলাটা হচ্ছে জিজ্ঞেস করছিল, উনি বলছিল যে হাই সোদেস্কা, মানে হচ্ছে তাই নাকি, বা বুঝতে পারছি এরকম। আচ্ছা, তারপরে একটা শুনবো আমরা কি বলছে। 4、喫煙所はどこですか？ああ、このビルにはありません。そうですか。 সেন্টে আবার বাজান।4、喫煙所はどこですか？ああ、このビルにはありません。そうですか。 আচ্ছা, জিজ্ঞেস করছিল যে দোকু দেস্কা। রবিসেন একটু মিউট করবেন। বলছিল যে কিচ্ছু এনজোয়া দোকু দেস্কা, মানে কিচ্ছু এনজো মানে স্মোকিং জোন বা হচ্ছে স্মোক করার যে রুমটা, এটা হচ্ছে কোথায়। তখন হচ্ছে বলছে যে আনো বেরোনো ইয়োকো ইয়োকো দেশ, মানে হচ্ছে ওই বিল্ডিংটার ভিতরে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের এখানকার লিসেনিং গুলো ছিল। আশা করছি লিসেনিং এখানে এখানে বলছে যে এই বিল্ডিং এ নাই বলছে। হ্যাঁ, বলছে কোন বিরুয়া আরিমাসেন, মানে এই বিল্ডিং এ নাই, এটা বলছে। হ্যাঁ, এই কথাটা বলছিল, আমার এখান থেকে শোনা যায়। হ্যাঁ, এটা বলছে। হ্যাঁ, রবি সেন্সের হচ্ছে কি যেন মাউথ যেন কিরকম শোনা যাচ্ছে, মানে ভয়েস আগের মতো শোনা যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ রবি সেন্সি, আপনাকে ধন্যবাদ। কথা ক্লিয়ার হয় না? কথা ক্লিয়ার আছে না? কথা ক্লিয়ার আছে, কিন্তু হচ্ছে ভয়েস কেমন জানি হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখবা কার্টুন কণ্ঠ হয়েছে। তাই
এখন ঠিক আছে? হ্যালো, হ্যালো, কথা বলা যায় না এখন? হ্যালো, রবি ভাই দেখেন তো আপনার এখান থেকে কোনো প্রবলেম নাকি? কথা কি শোনা যায় না? একজনে একটু দিয়েন, হ্যাঁ, সারা দিয়ে। হাই সেন্সে এখন শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না। হয়তো স্পিকারের প্রবলেম আছে। এখন কথা বলতেন তো একজন। হ্যাঁ সেন্সি, কথা কি বুঝতে পারছেন? কি হইল? হ্যাঁ মাস্টার সেন্সে, কথা বলা যায়? আপনি বলেন তো, কথা বলেন। হ্যালো, এই আপনি একটু ওনারে মেসেজ করে বলেন। হ্যালো, আপনার কথা শোনা যায় কিন্তু আমাদের কথা আপনি শুনছেন না, এইটাই সমস্যা হচ্ছে। হ্যাঁ বুঝলাম না তো কি হইল। আচ্ছা, আপনি ফোনেও হচ্ছে অনলাইনে থাকেন, কোনো কিছু বলার প্রয়োজন হলে তখন ফোন থেকে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাজ আমার বের হয়ে আবার ঢুকলে আবার হইতো, বুঝলো? বের হয়ে ঢুকলে তো আবার তো স্ক্রিন নিয়ে না, বুঝলো?
কিছুক্ষণের মধ্যে আমরা স্ক্রিন শেয়ার দেখতে পাবো। হ্যাঁ, একটু যান্ত্রিক সমস্যার কারণে একটু প্রবলেম হয়ে গেছিল আর কি। আচ্ছা, আমরা পরের লিসেনিংটা এখন শুনবো। 6、この近くに ATM はありますか？この奥です。6、5、6、この近くに ATM はありますか？ শোনা যায় না না この奥で না, す。 শুনতে わか পাইনি りま তো। した আমার মনে হয় অ্যাপসটা কোনো সমস্যা করতেছে হ্যাঁ ওই যে অ্যাপসটা নামানো হয়েছে না ওই অ্যাপসটা কোনো সমস্যা করতেছে আচ্ছা আমরা লিসেনিং না শুনে দেখি তো আমরা ওই থেকে ই করা যায় কিনা হ্যাঁ মানে ফোন থেকে শোনা যায় কিনা আমরা ওই অ্যাপসটা একটু সমস্যা করতেছে আমরা ই করি ওই বাকি পড়াগুলো এগুলো কন্টিনিউ করি এগুলো কন্টিনিউ আচ্ছা, ঠিক আছে তাহলে। লিসেনিং করা শুনবো না আবার সমস্যা নেই আচ্ছা, একটু আগে আমরা যে লিসেনিং গুলো শুনেছিলাম এগুলো থেকে হচ্ছে এখানকার প্রশ্নগুলো থাকবে। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এগুলো স্কিপ করে দেয়, পরে আমরা ইয়া থেকে দেখে দেখে হচ্ছে এগুলো পড়ে নেবো আর কি। স্কিপ থেকে দেখে দেখে এগুলো পড়বো। আচ্ছা, এখানে কিছুগুলো শব্দের অর্থ আছে, এই শব্দের অর্থগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা শব্দের অর্থগুলো দেখি। আচ্ছা, এখানে কি লেখা আছে? আচিরা। আচিরা মানে কি? আপনার ওইখানে যিনি কথা বলছেন এবং যার সাথে কথা বলছেন এই দুইজনের কাছ থেকে দূরে যে জিনিসটা এটাকে হচ্ছে আচিরা বলা হয়, মানে হচ্ছে ওভার দেয়ার, ওখানে। ঠিক আছে। তারপরে নমিমনু। নমিমনু শব্দের অর্থ কি ছিল? নমিমনু শব্দের অর্থ ছিল আপনার পানীয় দ্রব্য জিনিসটাকে এটাকে নমিমনু বলা হয়। তারপরে আচ্ছি। আচিরা যে জিনিস, আচ্ছি একই জিনিস। আচিরা হচ্ছে পোলাইটলি কথা বলার স্টাইল, আর আচ্ছি হচ্ছে প্লেন ভাবে কথা বলার স্টাইল, এটা হচ্ছে আচ্ছি। আচ্ছা, এখানে আচিরার হচ্ছে জাপানিতে কি বলেছে? আচিরানু কেজুয়ারু ই কাতা, মানে হচ্ছে আচিরাকে হচ্ছে ক্যাজুয়াল ভাবে কথা বলার স্টাইলটাকে হচ্ছে আচ্ছি বলা হয়, যে কথাটা আমি একটু আগে বললাম। তারপর আছে কি বিরু। বিরু মানে কি বিল্ডিং, আর অকু মানে হচ্ছে ভিতরে। বিরু মানে হচ্ছে বিল্ডিং, আর অকু মানে ভিতরে। সম্ভবত হচ্ছে ওই স্মোকিং এরিয়ার কথাটা বলা হয়েছিল না, যে হচ্ছে বিল্ডিং এর ভিতরে আছে। তারপরে সুইমাসেন। সুইমাসেন মানে কি সরি, বা হচ্ছে এটা হচ্ছে সুমিমাসেনকে আপনার ইনফর্মাল ভাবে, মানে হচ্ছে প্লেন ভাবে বলার একটা স্টাইল আর কি, এটা হচ্ছে সুইমাসেন। আচ্ছা, চোত্তো ওয়াকারা নাই দেশ নে। চোত্তো ওয়াকারা নাই দেশ নে মানে কি? আই ডোন্ট রিয়েলি নো, মানে হচ্ছে আমি এটা জানি না, মানে হচ্ছে মাফ করবেন আমার জানা নেই। আচ্ছা, এই ছিল আমাদের এখানকার পড়াগুলো। তারপরে হচ্ছে আমরা যাই নিচের দিকে, যে এখানকার যে বক্সে যে পড়াগুলো আছে এগুলো তো আমরা একটু উপরে উঠে নিয়ে যান তো। বক্সে যে কথাগুলো ছিল এগুলোর কথা বলি। এখানে অনেকে নতুন আছেন, তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে আর কি। এই বক্সের যে পড়াগুলো আছে এখানে, এগুলো গ্রামার এবং বিভিন্ন এক্সপ্রেশন সংক্রান্ত যেই প্রশ্নগুলো হচ্ছে আমরা শুক্রবার দিন এগুলো সলভ করে থাকি। তাহলে হচ্ছে যারা শুক্রবারের ক্লাসে থাকবেন এগুলোর হচ্ছে সলভিং ক্লাসটা পাবেন। আর আমরা হচ্ছে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে বিধায় এটা নিয়ে হচ্ছে আমরা এখানে তেমন একটা আলোচনা করছি না। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, যে একটু আগে আমরা যে লিসেনিং গুলো শুনছিলাম এই লিসেনিং গুলো থেকে এখানে কিছু এক্সপ্রেশন যোগ করা আছে। এই এক্সপ্রেশন গুলো পরে রাখা এবং জেনে রাখা খুবই দরকার, কেননা আপনার লিসেনিং এর ক্ষেত্রে এটা অনেক কাজে দিবে। পাশাপাশি আপনার পরীক্ষাতে এক্সপ্রেশনে হচ্ছে ভালো মার্ক আনসার করতে গেলে এটা খুব দরকার। আচ্ছা, দেখি প্রথমে কি বলা হয়েছে, যে বাসো ও কি কি মাসো। মানে বাসো মানে কি? বাসো শব্দের অর্থ হচ্ছে কোনো জায়গার কথা বলা হয়েছে, এই জায়গাটা কি কি মাসো, মানে এটা সম্পর্কে প্রশ্ন করা যাক। এখন কিভাবে প্রশ্ন করতে পারে, সাধারণ একটা ছোট্ট একটা এক্সপ্রেশন এখানে প্রকাশ করা আছে। আমরা এক্সপ্রেশনটা দেখি। দেখতেছি সুমিমাসেন মানে হচ্ছে এক্সকিউজ মি। তারপরে আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন করার স্টাইল। নিচে আবার আরেকটা প্রশ্ন করার স্টাইল দেখেন কিভাবে, কোনো জায়গা সম্পর্কে জানার ক্ষেত্রে। সুমিমাসেন মানে মাফ করবেন বা এক্সকিউজ মি, কোনো চিকা কোনি
কোনো চিকাকুনি মানে কি এদিকে আর কাছাকাছি এটিএম ওয়া আরিমাস্তা এটিএম ওয়া আরিমাস্তা মানে কি এটিএম আছে কি? তখন আবার আরেকটা প্রশ্নের উত্তর দেখেন, তুমি মাসে মাফ করবেন কয়েন রক্ষা ওয়া দোকানে আরিমাস্তা, কয়েন রক্ষা যেটা যে কয়েন লকার, এই লকারটা হচ্ছে কোথায় আছে? এখানে হচ্ছে তিনটি প্রশ্ন করা হয়েছে। এখন দেখেন ডান পাশে এক ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আছে আর বাম পাশে আরেক ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আছে। ডান পাশে দিয়ে কি লেখা আছে দেখেন, ডান পাশে যদি আপনার প্রশ্ন এই জিনিসগুলো থাকে তো সেক্ষেত্রে বলবে আকিরা, আজকি, কোনো থাকি এবং হচ্ছে কোনো অপদেশ। আচ্ছা, আকিরা দেশও বলতে পারবো, আকিরা দেশ মানে কি ওইখানে আজকি দেশ, এর অর্থ হচ্ছে ওইখানে কোনো থাকি, কোনো থাকি মানে কি একটু সামনে বা হচ্ছে এর সামনে এরকম বলতে পারে। আর কোনো উপদেশ, কোনো উপদেশ মানে কি এর ভিতরে। তারপরে হচ্ছে যদি এভাবে উত্তর দেওয়া হয়, যিনি প্রশ্ন করেছিলেন উনি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন, আরিগাতো গোজাইমাসু মানে কি আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এটা গেল হচ্ছে বাম পাশের যে সিস্টেম। আচ্ছা, এটা গেল হচ্ছে বাম পাশের যে সিস্টেমের কথা বলা আছে। এখন ডান পাশের সিস্টেমটা দেখি আমরা। ডান পাশে কোন স্টাইলে কথা বলতে দেখেন, চত্ত ওয়াকারি মাসেন। চত্ত ওয়াকারি মাসেন মানে কি মাফ করবেন আমি জানি না, ঠিক আছে। তারপরে এটার উত্তরে হচ্ছে যিনি কথাটা শুনলেন সো দেশকা, তাই নাকি? আচ্ছা, এই হচ্ছে একটা কথা বলার স্টাইল। এখন আমরা হচ্ছে নিচে যাই। আচ্ছা, এখানে আমাদের আর তেমন কিছু করার নাই। এখন আমরা 2 নম্বর পার্টে চলে আসি। 2 নম্বর পার্টে কি দেওয়া আছে দেখেন, ইমা, ইমা মানে কি? ইমা শব্দের অর্থ হচ্ছে এখন। তারপরে আরো কি বলছে, কাইসাতসু, কাইসাতসু মানে কি? কাইসাতসু হচ্ছে টিকেট গেটটাকে কাইসাতসু বলা হয়। নো মায়েনি ইমাপ, মায়েনি ইমাপ মানে কি আছি, সামনে আছি। তাহলে এখন টিকেট গেটের সামনে আছি। 58 নম্বর যে কেন্দ্র, 58 নম্বর, এখন আমরা এতক্ষণ আমরা 57 নম্বর যে কেন্দ্রটা ছিল ওটা পড়েছিলাম। এখন আমরা পড়বো কি যে 58 নম্বর যে কেন্দ্র আছে, এই 58 নম্বর কেন্দ্রটা পড়ার চেষ্টা করবো। 58 নম্বর কেন্দ্রতে কি দেওয়া আছে, জীবন ইরু বাসু ও মানে হচ্ছে জীবন মানে কি নিজের, ইরু মানে নিজে আছেন এমন বা নিজে অবস্থান করতেছেন এরকম জায়গাতে, দেনওয়াদে মানে দেনওয়াদে মানে কি টেলিফোনের মাধ্যমে, আইতেনি মানে হচ্ছে অন্য ব্যক্তিকে, সুতায়েরও কতকা দেখুন মানে হচ্ছে অন্য ব্যক্তিকে কি অবহিত করতে পারবেন বা জানাতে পারবেন। 1 নম্বরে কিছু কতবা আছে, কতবা গুলো আমরা পড়ার চেষ্টা করবো। এই কতবা গুলো মোটামুটি সবাই জানেন। তারপরে হচ্ছে আমি আবারও পড়ে দিচ্ছি আপনাদের জন্য। তো এটা হচ্ছে ইচি, এখানকার যে কতবা গেল দেওয়া আছে এগুলো হচ্ছে ইচি। ইচি মানে কি লোকেশন, ঠিক আছে। লোকেশন কি কি লোকেশন দেওয়া আছে মানে অবস্থানের কথা বলা হয়েছে। প্রথমে এতে যেটা এটা লেখা আছে উয়ে, উয়ে মানে কি উপরে, উয়ের কাঞ্জিটা লক্ষ্য রাখবেন, এটা হচ্ছে উপরের কাঞ্জি। বিতে যেটা লেখা আছে বি কোথায়, বি সেন্সি, বিটা কোথায়, বি মনে হয় নিচে যেটা, হ্যাঁ বি হচ্ছে সীতা, সীতা মানে কি নিচে। এখন দেখি সি কোথায় আছে, সি মানে হচ্ছে মায়ে, মায়ের শব্দের অর্থ কি সামনে। আচ্ছা, এই যে গাড়িটা, এখানে একটা গাড়ির চিত্র দেওয়া আছে, গাড়ির উপরে নিচে পাশে পিছনে তারপরে হচ্ছে ওই যে ভিতরে, এইগুলোকে হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে হচ্ছে ডিতে, ডি কোথায়, ডি হচ্ছে আপনার ওশিরু, ওশিরু মানে কি পেছনে, গাড়ির পেছনে যে বেড়ালটা আছে এটা হচ্ছে ওশিরু। আচ্ছা, এরপরে আছে ডির পরে আছে ই, ই কোথায়, ই মানে হচ্ছে নাকা, নাকা মানে কি ভেতরে, নাকা মানে হচ্ছে ভেতরে, যে কালো রঙের যে বিড়ালটা ভেতরে আছে এটাই হচ্ছে নাকা, নাকাতে আছে। তারপরে আছে কি এস, এস কি ইয়োকো, ইয়োকো মানে কি পাশে, ঠিক আছে, ইয়োকো মানে পাশে। তাহলে হচ্ছে এই কালো আরেকটা বিড়াল পার্সিয়ান ক্যাট সম্ভবত, এটা হচ্ছে ইয়োকো আছে, মানে ইয়োকো মানে কি পাশে আছে। তাহলে এখানে আমাদের বিভিন্ন অবস্থানের কথা বলা হলো, মানে উয়ে সীতা, তারপরে হচ্ছে মায়ে ওশিরু, তারপরে কি লেখছে যে নাকা এবং ইয়োকো। আরো বিভিন্ন ধরনের অবস্থান আছে, যেমন হচ্ছে চিকাকো হতে পারে মানে কাছাকাছি, তারপরে তোনারি মানে হচ্ছে পাশে, ইয়োকো মানেও পাশে। এই ধরনের অনেক যে ধরনের শব্দ আছে এগুলো হচ্ছে সামনে গেলে হয়তো আমরা আরো পাবো। আচ্ছা, তারপরে হ্যাঁ এখানে কিছু কাইওয়ার কথা বলা হয়েছে যে 2 জন ব্যক্তি কথা বলবেন। হ্যাঁ, ইয়োনিন্ন হিতুগা মানে হচ্ছে 2 জন না 4 জনের কথা বলছে। ইয়োনিন্ন হিতুগা 4 জন ব্যক্তি, মাছি আওয়াসে ও শীতেরও, মাছি আওয়াসে মানে কি সাক্ষাৎ করাকে বলা হয় মাছি আওয়াসে। তাহলে মাছি আওয়াসে ও
শীতেরও মানে হচ্ছে এটা সিদ্ধান্ত করছে, তারপরে হচ্ছে আইতেই তো দেন ওয়াদে খানা শীতে মাস মানে হচ্ছে তারা সাক্ষাৎকার করবেন আর কি, সাক্ষাৎকার করতেছেন এমন একটা সময় যে অন্য যে ব্যক্তি আছে ঠিক আছে ওনার সাথে টেলিফোনে কথা বলছে। আচ্ছা তারপরে হচ্ছে দেখেন 1 নম্বরে কি লেখা আছে, ইয়নিন্ন হিত ওয়া ইয়নিন্ন হিত মানে কি চারজন ব্যক্তি ইমা ইমা মানে কি এখন দকু তারা দেনওয়াসিতে মাস মানে হচ্ছে এখন কোথা থেকে কথা বলছে, এ থেকে ডি পর্যন্ত এরা বিমাস করার কথা বলা হয়েছে। এখন এখানে দেখেন কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এগুলো আঙ্গিকেই প্রশ্ন পরীক্ষাতে আসে। এ নাম্বারে কি দেওয়া আছে, কনভিনি, কনভিনি শব্দের অর্থ কি, কনভিনিয়েন্ট স্টোর আমরা সবাই জানি। তারপরে বিতে লেখা আছে ইসুকারেতা, ইসুকারেতা, ইসুকারেতা মানে কি এসকেলেটর যেটাকে বলা হয়, ওই যে চলন্ত সিঁড়ি যেটাকে বলা হয়, এটাই হচ্ছে ইসুকারেতা। আচ্ছা এখানে একটু হচ্ছে আপনার দুয়ালি করে টান দিতে হবে, ইসুকারেতা এরকম। আচ্ছা কাইসাতু, কাইসাতু মানে কি ট্রেনের টিকেট গেট, টিকেট গেটকে হচ্ছে কাইসাতু বলা হয়। যে বাংলাদেশে যে মেট্রো রেল আছে এখানে এইগুলো দেখা যায়, এই কাইসাতু আছে, কারণ এগুলো তো ইয়াতে যে কি জানি একটা কোম্পানি আছে না কাওয়াসাকি কোম্পানি, তো হচ্ছে এটা বিল্ড আপ করছে, তো ওই কাওয়াসাকি কোম্পানি জাপানিজ কোম্পানি তাদের মতো করেই করছে। আচ্ছা তারপরে ডি তে কি লেখা আছে, ইনফরমেশন, ইনফরমেশন কি ইনফরমেশন যেটাকে বলা হয় এটাকে মানে ইনফরমেশন ডেপথ যেটা এটা হচ্ছে ইনফরমেশন। আচ্ছা তারপরে এখানে কিছু ইয়ে আছে লিসেনিং আছে যেগুলো আমাদের ওই সফটওয়্যারের কারণে শুনতে পাচ্ছি না, আমরা এগুলো স্ক্রিপ্ট গুলো দেখে নিব। আচ্ছা তারপরে যাই 1、 ওয়াও もしもし、もしもし、入間さん、今どこですか？今、改札の前にいます。わかりました。 আচ্ছা উনি হচ্ছে মহিলা হয়তো ফোন দিয়েছিল, মহিলা না পুরুষ লোককে ফোন দিয়েছিল মহিলা লোককে, মহিলা লোককে হচ্ছে ফোন রিসিভ করে বলছে যে মশি মশি ইমা দোকনি মাস্তা। আচ্ছা এটা পুরুষ লোকই বলছিল সম্ভবত যে ইমা দোকনি মাস্তা মানে এখন কোথায় আছেন, উনি হয়তো বলছে যে ইমা কাইসেটসো কাইসাতসো নি মাইনি মাস, কাইসাতসো মানে কি টিকেট গেট যেটা এটার সামনে আছে, কাছে কাইসাতসো নো মাই দেশটা ওয়াকারি মাস্তা মানে হচ্ছে কাইসাতসোর সামনে, তো বুঝতে পেরেছি। আচ্ছা আমরা 2 নাম্বারটা শোনার চেষ্টা করব। 2、 あ、キセットです。あ、ピセットさん、今どこにいますか？コンビニの中にいます。中ですね。今そっちに行きます。 আচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল যে মশি মশি, তারপর হচ্ছে উনি বলছে যে পিসেত্তু সান মানে পিসেত্তু দেশ মানে হচ্ছে উনি পিসেত্তু, তারপর হচ্ছে পিসেত্তু সান ইমা দোকনি মাস্তা এখন কোথায় আছেন, তারপর উনি বলছিল যে ইমা কনভিনু নাকা দেশ মানে কনভিনি মানে কি কনভিনি যে স্টেশনটা আছে কনভিনিয়েন্ট স্টেশন আছে এই স্টেশনের ভিতরে আছে নাকাতে আছে। তারপর হচ্ছে কি বলছিল যে কনভিনিউ নাকা দেশটা মানে কনভিনিয়েন্টের স্টোরের ভিতরে ইমা সুগিনি কি মাছ, সুগিনি কি মাছ মানে কি শীঘ্রই আসতেছে। আচ্ছা তারপরে 3 নাম্বারটা শোনার চেষ্টা করি আমরা। 3、もしもし、もしもし、リリアンさん、はい、今どこ？今、インフォメーションの横です。インフォメーションね。わかった。すぐ行く。 আচ্ছা বলছিল যে মশি মশি উনি মহিলা লোকটা হচ্ছে রিসিভ করছিল, তারপর হচ্ছে পুরুষ লোকটা জিজ্ঞেস করছিল মশি মশি রিরিয়া সাম দেশটা, তারপর হচ্ছে যে উনি বলছে যে হাই, জিজ্ঞেস করছে যে ইমা দোকনি দোকো দেশটা মানে হচ্ছে এখন কোথায়, উনি বলছিল কি যে ইনফরমেশন নো ইয়োকো দেশ, ইনফরমেশন নো ইয়োকো মানে কি ইনফরমেশন যে ডেস্কটা আছে এক পাশে আছে, তারপর হচ্ছে হাই সুগুনি কি মাস মানে শীঘ্রই আসতেছি। আচ্ছা 4 নাম্বারটা শুনি। 4、チェです。あ、チェさん、今どこにいますか？
今エスカレーターの下にいます。エスカレーターの下ですね。わかりました。ちょっと待っててくださいね。 আচ্ছা, প্রশ্ন করা হয়েছিল যে হ্যালো জিজ্ঞেস করছিল যে চিসান মানে চিসান নাকি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে হাই, তারপরে বলছিল যে কি যে ইমা দোকুনি ইমাসটা মানে কোথায় আছেন, তারপরে উনি উত্তরে কি বলছিল যে ইসু কাতানো শীতানি ইমাস মানে যে স্কালেটর যে সিঁড়িটা আছে এর নিচে আছে। তারপর হচ্ছে কি বলছে যে চত্ব মাতেতে কুদাসাই, চত্ব মাতেতে কুদাসাই মানে কি যেখানে আছেন সেখানে অপেক্ষা করুন। উনি ওয়াকারি মাছটা বলছিল আগে যে হ্যাঁ বুঝতে পেরেছি, চত্ব মাতেতে কুদাসাই মানে হচ্ছে যেখানে আছেন সেখানে অপেক্ষা করুন। তাহলে হচ্ছে উনি সম্ভবত এখানে আসবেন। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের প্রথমে যে কথাটা বলছিল উনি কোথায় ছিলেন, উনি ছিলেন হচ্ছে আপনার ওই যে কনভিনিয়েন্টের স্টোরের ভিতরে। এক নম্বরে যেটা এটা হচ্ছে এ হবে, দুই নম্বরে যেটা হচ্ছে পোপেনসান উনি কোথায় ছিলেন, উনি ছিলেন হচ্ছে যে কাইসাতসু যেটা 3 নাম্বার যেটা কাইসাতসু টিকেট গেটের সামনে। তাহলে বি নাম্বার 2 নাম্বারটা হবে হচ্ছে বি যিনি উনি 3 নাম্বার যেটা 3 নাম্বারটার কথা কি বলছিল যে রিরিয়াসান, রিরিয়াসান কোথায় ছিল যে ইনফরমেশন ডেস্ক যেটা ছিল এটার পাশে। তাহলে এটা হবে ডি নাম্বার 3 নাম্বারটা। আর 4 নাম্বারটা ওনার কি বলছিল যে উনি বলছিল কি যে ইস্যু ক্যারেক্টার যেটা আছে এটা নিচে আছে। তাহলে হচ্ছে 4 নাম্বারটা হবে বি নাম্বার। তো বিনাসান কষ্ট হয়ে গেল খুব বেশি? না স্যার, ঠিক আছে। আচ্ছা, নতুন যে দুই ভাই আসছেন ওনারা তো কোনো উত্তর দিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপনাদের কাছে পরে যাব। এখন হচ্ছে আমরা বাকি ক্লাসটা হচ্ছে কন্টিনিউ করি। আচ্ছা, এখানে কতগুলো শব্দের অর্থ দেওয়া আছে, শব্দের অর্থগুলো আমরা পড়ার চেষ্টা করি। কি লেখা আছে যে সচ্চি, সচ্চি মানে কি সেখানে, মানে হচ্ছে আপনি যার সাথে কথা বলতেছেন তার কাছের জায়গাটাকে সচ্চি বলা হয় বা সচিরা বলা হয়। তারপরে সুগু, সুগু মানে কি শীঘ্রই, মানে হচ্ছে এক্ষুনি। আচ্ছা, ওয়াকাত্তা, ওয়াকাত্তা মানে কি বুঝতে পেরেছি। ওয়াকারি মাস্টার প্লেন ফর্ম হচ্ছে ওয়াকাত্তা। তারপর হচ্ছে হ্যাঁ ওয়াকারি মাস্টানু কাজুয়ারু ইকাতা মানে হচ্ছে ওয়াকারি মাস্টারকে ক্যাজুয়াল ভাবে বলার ক্ষেত্রটা হচ্ছে ওয়াকাত্তা। তারপর হচ্ছে গিয়ে মাত্তেতে কুদাসাই, মাত্তেতে কুদাসাই মানে কি মানে যেখানে আসুন যেখানে আছেন সেখানে অপেক্ষা করুন, যে প্লিজ ওয়েট দেয়ার, যেখানে আছেন ওইখানে অপেক্ষা করতে থাকেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই নিচের যে অংশটা এটা হচ্ছে আমরা স্কিপ করে যাই। এরপরে কি আছে আমরা ওটা দেখবো। আচ্ছা হ্যাঁ, এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, এক্সপ্রেশন গুলো আমরা পড়ার চেষ্টা করব। জীবনগা ইমা দোকনি ইরুকা, জীবনগা মানে কি এখন নিজের কথা বলা হয়েছে ইমা, এখন দোকনি ইরুকা কোথায় আছেন। তারপর হচ্ছে কি ওশিয়ে মাসো, ওশিয়ে মাসো মানে কি বলা যাক, মানে হচ্ছে আপনি কোথায় আছেন এটা হচ্ছে বলুন, এই কথাটাই বলা হয়েছে। এখন দেখেন যে মোবাইল ফোনে যখন হচ্ছে টেলিফোনে ধরে হচ্ছে আমরা বাংলাদেশি কিংবা ইংরেজিতে যারা কথা বলি, বাংলা ভাষায় কিংবা ইংরেজিতে যারা কথা বলি তারা হ্যালো বলে থাকে ফোন রিসিভ করে, কিন্তু জাপানি স্টাইলটা বলা হয় মশি মশি। আচ্ছা, যে একজন হচ্ছে ফোন রিসিভ করে বলছে মশি মশি, দ্বিতীয় জন উনি বলছে মশি মশি, মশি মশি উনি বলার পরে উনি হচ্ছে প্রশ্ন করতেছেন ইমা দোকুনি মাস্তা, ইমা দোকুনি মাস্তা মানে হচ্ছে এখন কোথায় আছেন, বা হচ্ছে ইমা দোকু দেস্তা এখন কোথায়। এই দুই ভাবের চাইতে যে কোনো একভাবে আপনি কথাটা জিজ্ঞেস করতে পারবেন যে উনি কোথায় আছেন। যেভাবে পারেন আপনি সেভাবে জিজ্ঞেস করবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন এটার উত্তরটা কিভাবে হতে পারে দেখেন। ইমা কনভিনিউ নাকানি ইমাস, ইমা মানে কি এখন, কনভিনি নু মানে কনভিনিয়েন্ট স্তরের নাকানি ইমাস মানে ভিতরে আছি। এটা হচ্ছে আপনার এক ধরনের প্রশ্নের উত্তর দিতে পারেন, আবার এভাবে বলতে পারেন ইমা কাইসাতসু নু মায়েদের, মানে হচ্ছে এখন কাইসাতসু যেটা যে টিকেট গেট যেটা এটার সামনে। আচ্ছা, এটার উত্তরে কি বলছে যে ওয়াকারি মাস্তা, ওয়াকারি মাস্তা মানে কি বুঝতে পেরেছি। খুবই সংক্ষিপ্ত ছোট একটা এক্সপ্রেশন। এরপরের পৃষ্ঠাতে আমরা যাই। এই যে নিচে যে কথাগুলো এগুলো দরকার নাই। হ্যাঁ, এখন 3 নাম্বার কেন্দ্র, 3 নাম্বার কেন্দ্র মানে এই সেশনের 3 নাম্বার কেন্দ্র, এগুলো হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা করবো। 3 নাম্বার যে পার্ট এটাতে লেখা আছে কোকুয়া, কোকুয়া মানে কি এখানে। তারপরে কি লেখছে আচ্ছা জো, আচ্ছা জো জো সু, আচ্ছা জো জো সুতেন কাইদেস, জো জো সুতেন কাইদেস শব্দের অর্থটা আপনাদের কারো জানা থাকলে বলেন তো।
মিনাসান এটা হচ্ছে আপনার শপিং স্ট্রিট বা বাজার এলাকা বলা যায়। সুতেনকাই শব্দের অর্থ হচ্ছে শপিং স্ট্রিট, আর জোজো সুতেনকাই সম্ভবত হচ্ছে সরকারি শপিং স্ট্রিট হতে পারে। আচ্ছা রবি ভাই এটাকে একটু হচ্ছে চ্যাট জিপিটির কাছে নিয়ে যান তো। এটা বলে জোজো শপিং স্ট্রিট, কথা বোঝা যায়? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জোজো সুতেনকাই। আচ্ছা এটা হচ্ছে জোজো শপিং স্ট্রিট না? আচ্ছা কোকোয়া জোজো সুতেনকাই মানে হচ্ছে এটা হলো কি, মানে এই জায়গাটাই হলো জোজো শপিং স্ট্রিট। ওকে, 59 নম্বর যে কেন্দ্র, এটাতে লেখা আছে মাচিনো ইরোইরু না বাসু ও আন্নাই সারেতা তোকি, মানে হচ্ছে আপনার যে কি বলছিল, এটা হচ্ছে শহরে যে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর সময় মানে অন্য ব্যক্তিকে নিজের ধারণা সম্পর্কে অবহিত করতে পারবেন। যে কথাটা বলা হয়েছিল যে আইতেনি মানে হচ্ছে অন্য ব্যক্তিকে কি লেখছে কাঞ্চো ও সুতায় কতুগা দেখুন। কাঞ্চো মানে কি, এটা হচ্ছে যে ইমপ্রেশন আর কি, যা হচ্ছে আপনার যে অনুভূতি, এটা হচ্ছে আপনি কি অবহিত করতে পারবেন বা জানাতে পারবেন। আচ্ছা এই কথাটা বুঝতে পারে না কে কে আছেন এমন কেউ? সবাই বুঝতে পারছেন? আচ্ছা ইরোইরুনা বাসো, মাচিনো ইরোইরুনা বাসো মানে কি, শহরের বিভিন্ন ধরনের জায়গাতে কি করতে পারবেন আন্নাই ও সারেতা তোকি, মানে হচ্ছে আপনাকে যখন পরিচয় করিয়ে দেওয়া হয় তখন আইতেনি মানে হচ্ছে আইতে মানে কি অপর ব্যক্তিকে কাঞ্চো মানে কি আপনার অনুভূতি কি করতে পারবেন সুতায়েরু কতগা দেখিরু, সুতায়েরু মানে কি আপনি অবহিত করে দিতে পারবেন আর কি। এখন 1 নম্বরে কি লেখা আছে কতগানু জন্ডি, কতগানু জন্ডি মানে কি প্রিপারেশন, আপনার শব্দের প্রস্তুতি নেওয়াকে বলা হয়েছে। এখন দন্নাত করু মানে কি কি ধরনের জায়গা, এটাকে বলা হয় দন্নাত করু। 1 মিনিট। আচ্ছা এখন কি লেখা আছে পুরোই শব্দের অর্থ কি পুরাতন। আচ্ছা এখানে হচ্ছে আপনার যে শব্দ ছবিগুলোতে একটু লক্ষ্য করেন, একটা ছবির সাথে আরেকটা ছবির এখানে তুলনা বোঝানো হয়েছে। 1 নম্বর ছবিটা কি পুরোই মানে কি 1 নম্বর হচ্ছে বাম পাশে যেটা, এটা হচ্ছে পুরোই মানে পুরাতন বাড়ি, আর একটা নতুন একটা স্থাপনা বা হচ্ছে বিল্ডিং যেটা হচ্ছে আতারাশি, এটা চকচক করতেছে দেখেন, আতারাশি মানে কি একদম নতুন। আচ্ছা 3 নম্বরে কি লেখা আছে ও কি বা হচ্ছে ও কি না। আচ্ছা এটাকে আমরা বলতে পারেন ও কি ও বলতে পারেন, ও কি নাও বলতে পারেন। এই দুইটার অর্থটা কি, মানে বড়, আর চিসাই বা চিসাই না মানে হচ্ছে ছোট কিংবা হচ্ছে ছোট এরকম হয় আর কি। আচ্ছা এই চিসাই না শব্দটা হয়তো বা আপনাদের কাছে আজকের মতো হচ্ছে নতুন, কিছু অ্যাডজেক্টিভ আছে, বিশেষ করে হচ্ছে এই ও কি এবং হচ্ছে চিসাই এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ আছে, এগুলোকে না অ্যাডজেক্টিভের মতো করে হচ্ছে আপনার বলা যায়। কিরকম, যে হচ্ছে বড় বিল্ডিং, আমরা যখন এরকম ভাবে বলি না যে অনেক বড় বিল্ডিং, ও কি তাতে মনো, তাই না? তো ও কি না তাতে মনো, এরকম যদি আমরা বলতে চাই যে হয়তো অনেক বড় বিল্ডিং, এরকম স্পেশাল করেক্ট করে যখন হচ্ছে বলা হয় তখন অ্যাডজেক্টিভ গুলোকে না জায়গায় না যুক্ত করে বলা যায়। আচ্ছা আমার এই কথাটা নিয়ে এখন পর্যন্ত কার কার ডাউট আছে একটু বলবেন, আমি আবারও বলার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে চিসাই এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটাকে হচ্ছে বিশেষণ আকারে যখন বলবেন তখন হচ্ছে চিসাই না এরকম আর কি। তাহলে ও কি এবং ও কি না, চিসাই এবং চিসাই না সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ও কি মানে হচ্ছে বড় আর চিসাই মানে কি ছোট। এখন দেখেন এখন যে জিনিসটা আছে দেখেন যে তাকাই এবং হচ্ছে হিকুই। তাকাই শব্দের অর্থ কি, ইতে যে তুলনা দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে তাকাই মানে কি উচ্চ বা সুউচ্চ বলা হয় যেটাকে, আর হিকুই মানে কি, হিকুই মানে হচ্ছে নিম্ন। আচ্ছা তাকাই মানে হচ্ছে উচ্চ আর হিকুই মানে নিম্ন। আর জিতে যে জিনিসটা দেওয়া আছে দেখেন পাশাপাশি দুইটা চিত্রটা দেখেন, একটা হচ্ছে বাম পাশেটা হচ্ছে নিগি আঁকা, একটা নায়ের দিকে নিগি আঁকা মানে কি প্রাণবন্ত বা হচ্ছে আপনার উচ্ছ্বাস আছে যে জায়গাটা, মানে খুব হইচই চলে
তারপর হচ্ছে মানুষের জনাকীর্ণ আছে, ভিড় লেগে থাকে, এগুলো হচ্ছে আপনার নিগি আঁকা বলা হয়। ঠিক আছে, হাউসফুল বলা হয় না, ওইটা আর কি। তারপরে 8 নাম্বার যে এটার হচ্ছে পাশে যে হচ্ছে আরেকটা চিত্র দেওয়া আছে, এটা কি 8 নাম্বারে দেওয়া আছে সিজুকা। সিজুকা মানে কি শান্তশিষ্ট। এখানে মানুষ থাকলেও হচ্ছে জায়গাটা খুব নীরব, এটাকে হচ্ছে সিজুকা বলা হয়। সিজুকা মানে কি শান্ত। আচ্ছা, তারপরে হচ্ছে আই নাম্বারে দেখেন, আই নাম্বারে লেখা আছে কি হিরোই। হিরোই মানে কি, হিরোই শব্দের অর্থ হচ্ছে আপনার প্রশস্ত জায়গাকে হচ্ছে হিরোই বলা হয়। ঠিক আছে, আর যে নাম্বারে যেটা লেখা আছে এটা হচ্ছে সেমাই। সেমাই মানে কি অপ্রশস্ত বা সংকীর্ণ জায়গাকে সেমাই বলা হয়। আচ্ছা, এখন দেখেন কে নাম্বারে কি লেখা আছে, দুইটা পাশাপাশি তুলনা করে দেওয়া আছে। কে তে লেখা আছে কিরেই না। কিরেই না মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন বা চমৎকার, এটাকে হচ্ছে কিরেই বলা হয়। আর হচ্ছে কিতানাই। কিতানাই শব্দের অর্থ কি? কিতানাই শব্দের অর্থ হচ্ছে আপনার অপরিচ্ছন্ন বা অপরিষ্কার, এটাকে কিতানাই বলা হয়। আচ্ছা, এখানে আমাদের আর তেমন কিছু জানার নাই, এটা অবশ্যই সবাই বুঝতে পারছেন। আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই, কি আছে সেটা দেখবো। আচ্ছা, কাইওয়া ও কিতিমাসু, এখানে 6 জন ব্যক্তির কথা হবে। যে রোপনিন্ন হিতোগা মানে 6 জন ব্যক্তি মাচিনো ইরো ইরোনা বাসু ও আন্নাই শীতে মোরাতে মাস। আচ্ছা, বিষয়টা হচ্ছে 6 জন ব্যক্তি শহরের বিভিন্ন বিভিন্ন জায়গা সম্পর্কে, জায়গাতে কি জায়গা হচ্ছে আপনার দেখিয়ে আন্নাই সুমাস মানে কি আন্নাই মানে হচ্ছে তাদেরকে হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, 1 নম্বরে কি লেখছে দপুনি মাস্কা কোথায় আছেন, এ থেকে কা পর্যন্ত বাছাই করার কথা বলে। আচ্ছা, এ থেকে কা পর্যন্ত কয়টা? 6টা শব্দের মধ্যে। আচ্ছা, প্রথমটা যেটা দেওয়া আছে কি সুতেনকাই। সুতেনকাই শব্দের অর্থ কি? সুতেনকাই শব্দের অর্থ হচ্ছে আপনার যে শপিং স্ট্রিট, যেটা এটাকে হচ্ছে সুতেনকাই বলা হয়। তারপর হচ্ছে ইতে যে জিনিসটা লেখা আছে অতেরা। অতেরা শব্দের অর্থ কি? অতেরা শব্দের অর্থ আপনারা কে কি জানেন একটু আমাকে বলবেন? মন্দির। আচ্ছা, অতেরা শব্দের অর্থ হচ্ছে আপনারা মন্দির করতেন। সাধারণত অতেরা শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধ মন্দির। ঠিক আছে, আপনার যে শিন্তো মন্দির যেটা ওটা মন্দির। জিনজা মানে তো বৌদ্ধ মন্দির ছিল, ওতেরা মানে শুধু মন্দির। অতেরা মানে বুদ্ধ মন্দির। ধর্ম এবং হচ্ছে শিন্তো ধর্ম দুইটাই প্রধান। আপনার শিন্তো ধর্ম যেটা থাকে সেটা হচ্ছে সামনে একটা তরি গেট দেওয়া থাকে, আর হচ্ছে বৌদ্ধ ধর্মগুলোতে হচ্ছে তেমন একটা কোনো গেট টেট দেওয়া থাকে না। বৌদ্ধ ধর্মের যে মন্দিরটা থাকে ওইটার সামনে হচ্ছে গৌতম বুদ্ধের একটা মূর্তি থাকে। আর শিন্তো ধর্ম যেটাতে থাকে এটাতে হচ্ছে আপনার বিভিন্ন পাহাড়, নদী কিংবা হচ্ছে যে বিভিন্ন জীবজন্তু আছে, সবচেয়ে হচ্ছে শিয়ালের মূর্তিটাকে হচ্ছে তাদের বেশি প্রাধান্য দিয়ে থাকে। আচ্ছা, আমরা হচ্ছে এগুলো আমাদের অপ্রাসঙ্গিক কথা না বাড়াই। এরপরে যেটা দেওয়া আছে এটা দেখেন, এটা কি লেখা আছে ইয়াকিওজো। জাপানের অত্যন্ত জনপ্রিয় যে খেলাটা, প্রায় ধানের পাতের লোকে হচ্ছে যে খেলাটাকে সবচেয়ে বেশি পছন্দ করে, এটা হচ্ছে আপনার বেসবল খেলা। এই বেসবল খেলার যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডটাকে বলা হয় ইয়াকিওজো। যে পেছনে যে একটা ইনডোর একটা গ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ইনডোর গ্রাউন্ডটাই হচ্ছে কি আপনার ইয়াকিওজো। এটা হচ্ছে আপনার বেসবল গ্রাউন্ড, আর এটার ভিতরে বেসবল খেলা হয়। আচ্ছা, তারপরে আছে কি বিরু। বিরু মানে কি? বিরু মানে হচ্ছে বিল্ডিং, কাটাকানা দিয়ে লেখা। তারপরে আছে কোয়েন। কোয়েন মানে কি? কোয়েন মানে হচ্ছে পার্ক। আর শেষ যেটা আছে এটা হচ্ছে আপনার কাওয়া। কাওয়া মানে নদী। আচ্ছা, এখন আমরা এক এক করে লিসেনিং গুলো শোনার ট্রাই করবো। পরে হচ্ছে এখানে অ্যান্সার করবো কি 1 নম্বরের ব্যক্তি কোথায় আছেন, 2 নম্বরের ব্যক্তি কোথায় আছেন, এগুলো হচ্ছে আমরা অ্যান্সার গুলো করার চেষ্টা করব। করে দেওয়া হাজিমে মাসো। 1、ここは水元公園です。広い公園ですね。そうですね。 আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোকোয়া সিমোতো কোয়েন দেশ, মানে হচ্ছে এটা হচ্ছে একটা কোয়েনের নাম বলছে যে জৈনকো কোয়েন। তারপর হচ্ছে উনি বলছে সুগই
শিজুকানা কোয়েন দেশনে মানে হচ্ছে খুব শান্তশিষ্ট একটি বা হচ্ছে সুগই কোয়েন দেশনে মানে হচ্ছে খুব সুন্দর কোয়েন মানে পাঠ তো এরকম। তাহলে হচ্ছে এখানে হচ্ছে ও নাম্বার যেটা এটা হবে এখানকার রাইট আনসার। 1 নম্বরে হচ্ছে আপনার ও, যে এখান থেকে 1 2 করে গুনলে 4 নাম্বার 5 নাম্বার যেটা আছে এটাই হবে 1 নাম্বারের অ্যানসার। তারপর হচ্ছে 2 নাম্বারটা শুনি। হ্যাঁ, এইটাই ছিল রাইট আনসার। 2、ここは十条商店街です。ああ、賑やかな通りですね。 আচ্ছা, বলছিল যে কোকুয়া জো জো না জো 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 শোতেন কাইদেস মানে হচ্ছে এটা হচ্ছে জো জো যে শোতেন কাই যে কি জানি মার্কেটিং স্ট্রিট যেটা এই স্ট্রিটটা এটা। তারপর হচ্ছে বলছিল যে তারপর কি বলছিল যে তো নিগি আকানা তৈরি দেশনে। নিগি আকানা মানে কি খুব জাঁকজমকপূর্ণ বা হচ্ছে জনাকীর্ণ এরকম তৈরি মানে কি রাস্তা। তাহলে হচ্ছে এবং হচ্ছে লোকজনের ভিড় আছে এরকম রাস্তাটাই এটা। তাহলে হচ্ছে এটার অ্যান্সারটা কোনটা হবে? এটা হবে আপনার 1 নাম্বার অ্যান্সারটা হবে 2 এ প্রথমটা। এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের হচ্ছে লিসেনিং শুনে এবং বোঝার এবিলিটিটা বাড়বে। এখন 3 নাম্বারটা শুনি। 3、この川は四万十川です。有名な川です。ああ、綺麗な水ですね。 আচ্ছা, বলছিল যে কোন কাওয়া সীমান্ত কাওয়া দেশ মানে হচ্ছে এই কাওয়াটার নাম হচ্ছে মানে এই নদীটার নাম হচ্ছে সীমান্ত। তারপর হচ্ছে আবার কি বলছিল যে ইউমেইনা কাওয়া দেশ মানে হচ্ছে একটি বিখ্যাত নদী। তারপর হচ্ছে অনেকে বলছে কিরেইনা কাওয়া দেশ নেই মানে হচ্ছে খুব সুন্দর নদী তো এরকম বা চমৎকার নদী তো। যিনি হচ্ছে মহিলাটা যিনি এই কথাটা শোনার পরে এই কথাটা বলছিলেন। তাহলে হচ্ছে এটা 3 নাম্বারটা হবে আপনার কাজে কা নাম্বারটা হবে 3 নাম্বার একদম শেষের এটা নদীর যে চিত্রটা এটা হবে 3 নাম্বারে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 4 নাম্বারটা শুনি। এখানে এখানে কিন্তু বলছে কিরেই না মিজু দেশ নেই, পানির কথা বলছে, হ্যাঁ পরিষ্কার পানি আর কি। আচ্ছা আচ্ছা, কিরেইনা মিজুর কথা বলছে। তাহলে মিজু হলে এটা হচ্ছে সুন্দর মানে চমৎকার বা পরিষ্কার পানির কথা বলেছে। ধন্যবাদ সেন্সে। 4、 আচ্ছা, এটা হবে 4 নাম্বারটা না? あれは何ですか？大きな建物ですね。ああ、あれは札幌ドームです。野球場です。へえ、大きいですね。 আচ্ছা, এটার হচ্ছে রাইট আনসার হবে আই নাম্বার। প্রথমে জিজ্ঞেস করছিল যে এটা অনেক বিল্ডিং এর কথা বলছিলাম, আমি এটা ক্যাচ করতে পারিনি সবগুলো কথা। সেন্সে আবার একটু বলে দিবেন? এটা বলছে যে এটা বলছে ইয়াকিউ না জো মানে হচ্ছে যে খেলার যে গ্রাউন্ডের কথা বলছে, যেটা এটা কি বলছে, এটা কি এটা হচ্ছে ওকি না মানে যে বড় বিল্ডিং এই আর কি আপনার ইয়াকিউজো রাইট, ইয়াকিউজোর কথা বলছে এখানে। হ্যাঁ, যে বলছে এটা অনেক বড়টা ইয়াকিউজো মানে খেলার গ্রাউন্ডের কথা বলছে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এটা হবে ও নাম্বারটা হবে। জি জি, ও নাম্বারটা হবে উত্তর। আচ্ছা, এরপরে আমরা শুনি। 5、あ、古いお寺がありますね。瑞泉寺です。いいお寺でしょ？はい。 আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বারটা হবে এখানকার রাইট আনসার। বলছে যে ই ওতেরা দেশ নেই মানে হচ্ছে খুব কি যেন বলছিল সেন্সে, আপনি একটু আবার বলেন তো, আমার কাছে কি স্পষ্ট শোনা যায় না, বৃষ্টি তো। এটা হচ্ছে আপনার হচ্ছে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যত ধরনের মন্দির মানে মন্দির আছে সব ধরনের মন্দিরের ক্ষেত্রে কিন্তু একটা বলে যে ফুরুই মানে যে পুরাতন, অর্থাৎ জাপানিজ যত মন্দির সব মন্দির হচ্ছে পুরাতন। এটা আপনার মাথায় রাখবেন। এখানে কিন্তু বলছে এটা যে এটা একটা পুরাতন মন্দির, তাই না? বলছে হ্যাঁ এটা তো অনেক ভালো আছে না, এটা অনেক ভালো। হ্যাঁ, এটা বলছে মানে সুন্দর।
আমরা পড়াটা দেখি আমরা। 6見て、あれはセンタービル、あれは住友ビル、あれは三井ビル。高いビルがたくさんありますね。そうだね。 আচ্ছা, এটা বলতেছিল যে হচ্ছে এখানে যে মিতে মিতে মানে কি দেখুন, এই এখানে তিনটা বিল্ডিং হচ্ছে উনি দেখাচ্ছে পাশাপাশি করে যে এই বিল্ডিংটার নাম হচ্ছে এটা, ওইটার নাম হচ্ছে এটা, ওইটার নাম হচ্ছে এটা। এখন হচ্ছে বলতেছে হ্যাঁ অনেক উঁচু বিল্ডিং তো এরকম। আচ্ছা, এগুলো স্ক্রিপ্টটা দেখলে আমরা বুঝতে পারবো। কোথায় স্ক্রিপ্টটা দেখি তো সেন্সি একটু নিচে নিয়ে যান তো। আচ্ছা, মিতে আরে ওয়া সেন্টার বিরু মানে হচ্ছে এটা সেন্টার বিল্ডিং, আরে ওয়া সুমুতোমি বিরু। আচ্ছা, সুমিতোমো এটা হচ্ছে সুমিতোমো বিল্ডিং। তারপর হচ্ছে আরে ওয়া মিকাই বিরু মানে হচ্ছে এটা মিৎসুই বিরু। এই বিল্ডিংটার নাম হচ্ছে মিৎসুই বিল্ডিং। তারপর হচ্ছে এই তিনটা বিল্ডিং এর নাম শোনার পরে উনি কি বলছে, তাকাই বিরু গা তাকসান আরিমাস নে। তাকাই বিরু মানে কি উচ্চ বিল্ডিং অনেক এখানে আছে। তো উনি বলছে সো জানে, উনি বলছে হ্যাঁ আমি তো আমারও তাই ধারণা বা হচ্ছে আমি তাই মনে করি বা হচ্ছে তাই তো এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এরপরে কি যেন ছিল শুনছি, ওইটা হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, এটা কি লেখা আছে, মা চিনি। ও, কিছু শব্দের অর্থ রয়ে যায় না এখানে। হ্যাঁ, এটা দেখি। এটা এখানে কাই শব্দগুলো কি দেখি, শব্দগুলো প্রথমে যেটা লেখা আছে তৌরি। তৌরি শব্দের অর্থ কি রাস্তা। যাতে নিগি আকানা তৌরি বলছিল না যে হচ্ছে খুব জাঁকজমকপূর্ণ রাস্তা তো এরকম। আর ইউমেই শব্দের অর্থ কি বিখ্যাত। এটা একটা ইয়ের দিকে হওয়া সত্ত্বেও এটা একটা না এর দিকে। তারপরে কি লাগছে যে আরে, আরে মানে কি ওয়েটি, মানে ওইটা এরকমটাকে বলা হয় আরে, করে সরে আরে এরকমটা আর কি। তাতে মনো মানে কি বিল্ডিং। কাইসাতসু দোমো মানে কি, না এটা কি আছে সাতসু বারো। আচ্ছা, সাপ্পোরো দোমো মানে কি যে সাপ্পোরো ডোম আর কি বলা হয়। ডোম মানে হচ্ছে গম্বুজ বলা হয় আর কি। সাপ্পোরো দোমো সম্ভবত হচ্ছে এটা কোন জায়গায় যেন ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, এটা আমরা পরে আবার স্ক্রিপ্ট দেখার সময় বলবো। তাকুসান মানে কি, তাকুসান না, এটা উচ্চারণ হবে তাকসান। তাকসান মানে কি অনেক। আচ্ছা, তারপরে আছে দেশো মানে কি আপনার হচ্ছে পরবর্তী লোক যাকে হচ্ছে আপনি কথাগুলো বলছেন ওনার হচ্ছে একটু মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে এইভাবে বলা হয় আর কি, তাকসান। আচ্ছা, ঠিক আছে। তারপরে আচ্ছা, দেশও গেল তাকসান। আচ্ছা, দেশ পরবর্তী তাকসান আমি কি বলে গেছিলাম একটু আগে। দেশ শব্দের অর্থ হচ্ছে অন্য ধরনের ভাই। দেশ শব্দের অর্থ হচ্ছে আপনি পাশের লোককে হচ্ছে যখন হচ্ছে তাই না এইভাবে যখন কথা জিজ্ঞেস করতে যাবেন তখন হচ্ছে এই দেশটা ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে মিতে বানাচ্ছে যে এটা দেখুন, মিতে শব্দের অর্থ হচ্ছে দেখুন, এইভাবে বোঝানো হয়। হ্যাঁ, সুলতান ভাই বলেন। যেসব হচ্ছে ভবিষ্যতের কোনো কিছু অনুমান করা হয় সেই ক্ষেত্রে যেসব ব্যবহার করা হয়। নিকট ভবিষ্যতের ক্ষেত্রে হচ্ছে বলা হয়। যেমন আবার হচ্ছে এই দেশটা যে এখানে ব্যবহার করা হয়েছে মানে দেশটা যেরকম হচ্ছে দেশ দিয়ে ব্যবহার করা হয় না, এটার মতো করে কিছুটা। ঠিক আছে, দেশ যেটা আপনি বলছেন এটা হচ্ছে খুব নিকট ভবিষ্যৎ, যে আস্তাওয়া হারেরও দেশ মানে হচ্ছে আগামীকাল রৌদ্র উজ্জ্বল থাকবে। ঠিক আছে, এই ধরনের নিকট ভবিষ্যৎ যখন হয়, যখন আবহাওয়ার সংবাদ কিংবা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আপনার দেশ ব্যবহার করা হয়, এটা আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে এটা এই রূপে ব্যবহার হয়নি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সৌদানে মানে কি, হ্যাঁ আচ্ছা আমার তাই মনে করি বা হচ্ছে আমি একমত, এরকম ক্ষেত্রে হচ্ছে সৌদানে ব্যবহার করা যায়। সৌদানে এরকম। আচ্ছা, সৌদেশনের ক্যাজুয়াল ফর্ম আর কি এরকম, মানে তাই তো বা হচ্ছে এরকম। আচ্ছা, এর পরের পৃষ্ঠাতে আমরা যাই। আচ্ছা, এখানে কান্ত ও ইমাসো। কান্ত মানে কি আপনার অভিব্যক্তি বলুন। আচ্ছা, কোকোয়া নিজ মতো কোয়েন্দেস মানে এটা হচ্ছে আপনার নিজ মতো যে পার্ক, ওই পার্কটা হচ্ছে এই পার্কটার নাম হচ্ছে নিজ মতো পার্ক, মানে এটা নিজ মতো পার্ক। তারপর হচ্ছে হিরোই
দেসনে কিংবা হচ্ছে কিরেইনা কোয়েন দেসনে এভাবেও বলতে পারেন। হিরোই বা কিরেইনা কোয়েন দেসনে মানে হচ্ছে খুব প্রশস্ত কিংবা হচ্ছে পরিচ্ছন্ন কিন্তু ওই যে পার্থ এরকম। আচ্ছা তাই হচ্ছে এখানে আমাদের আর তেমন কিছু করার নাই, আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা পরের পৃষ্ঠাতে এখানে লেখেন মাচিনি আরো কানবান। কানবান মানে কি বিভিন্ন পোস্টার কিংবা হচ্ছে সাইনবোর্ড, এগুলোকে কানবান বলা হয়। আপনার মাচিনি আরো শহরে থাকা বিভিন্ন ধরনের পোস্টার বা সাইনবোর্ড বা হচ্ছে সিগন্যাল সাইন আর কি, এটাকে হচ্ছে বলা হয় এরকম। আচ্ছা এখন দেখেন 60 নাম্বার যে কেন্দ্র, 60 নাম্বার কেন্দ্র কি লেখছে নিচে ইয়া সেন্সি একটু বেশি উপরে উঠে গেছে। হ্যাঁ আচ্ছা এখানে কি লেখছে নিচে ইয়া রেসু তোরা না দোনো কেজি ও মিতে। আপনার হচ্ছে কেজি শব্দের অর্থ হচ্ছে আপনার বিভিন্ন সাইন বা হচ্ছে এগুলোর কথা বলা হয়েছে। দোকান এবং বিভিন্ন যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে যে বিভিন্ন সাইন টাইন লেখা থাকে ওই সাইন গুলো দেখে তারপর হচ্ছে এইগিও জিকান। এইগিও জিকান মানে কি ব্যবসা পরিচালিত হয় যে ওই সময়টাকে এইগিও জিকান বলা হয়। তারপরে কি লেখা আছে যে এটা কি লেখা, আচ্ছা কিউ 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 ভি। কিউ কিউ ভি মানে কি আপনার যে ছুটির দিন নাদো ও রিকাই শুরুকে তোগা দেখি মাস মনে হচ্ছে এগুলো কি করতে পারবেন যে যে দিন হচ্ছে ছুটি থাকে কিংবা হচ্ছে কোন দিন ব্যবসা পরিচালিত হয় ওই দিনগুলো সম্পর্কে প্রশ্ন করে জানতে পারবেন। আচ্ছা এখানে কি লেখছে যে কানবান ইয়া ইউজি ও ইউমি মাসো। কানবান মানে কি সাইনবোর্ড এবং ইউজি মানে কি সাইন, এগুলোকে বলা হয় ইউজি, এগুলো হচ্ছে ইউমি মাসো। পড়া যাক এখন একটা ত্রিভুজ চিহ্ন দিয়ে যে জিনিসটা লেখা আছে মাছি দিয়ে। মাছি দিয়ে মানে কি শহরে ইরোইরোনা কানবান ইয়া হিউজি ও মিকাকে মিকাকে মাসটা। মিকাকে মাসটা মানে কি দেখে নেওয়া যাক আর কি চতুর্দিকে। আচ্ছা আমি পুরাটা বাংলা আবার বলি। মাছি দিয়ে মানে হচ্ছে শহরে ইরোইরোনা কানবান। ইরোইরোনা কানবান মানে কি বিভিন্ন ধরনের সাইনবোর্ড ইয়া হিউজি বা সাইন ও মিকাকে মাসটা মানে হচ্ছে দেখেছিলাম আর কি। আচ্ছা তারপর আছে 1 থেকে 3 পর্যন্ত ওয়াসরে জোরে দোলনা মানে হচ্ছে পরবর্তী, দোলনা মানে হচ্ছে কোন ধরনের অর্থ বলে আপনি মনে করেন। আচ্ছা প্রথমে হচ্ছে যে এটা দেওয়া আছে এটা হচ্ছে 1 নম্বর যে চিত্রটা দেওয়া আছে, চিত্রের মধ্যে কাঞ্জিতে লেখা আছে কিকেন। কিকেন শব্দের অর্থ কি? কিকেন শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক। দ্বিতীয়টা যেটা লেখা আছে, দ্বিতীয়টা হচ্ছে আপনার চুই। চুই মানে কি সতর্ক থাকার কথা বলা হয়েছে, সাবধান। চুই দ্বিতীয় যে কাঞ্জিটা দেওয়া আছে এটা হচ্ছে চুই। এগুলো হচ্ছে পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা থাকে। তারপরে 3 নাম্বার যে জিনিসটা আছে, 3 নাম্বারটা দেওয়া আছে সুকো জো। সুকো জো মানে কি? সুকো জো মানে হচ্ছে রাস্তা চলাচল বন্ধ, ঠিক আছে। সুকো জো দমে। সুকো জো দমে মানে কি রাস্তা চলাচল বন্ধ, এটাকে বলা হয় সুকো জো দমে। তারপর হচ্ছে 3 নাম্বার যে এর পাশে যে হচ্ছে আরেকটা সাইন দেওয়া আছে এটা হচ্ছে কোজিচো। কোজিচো মানে কি নির্মাণ কাজ চলতেছে। আচ্ছা ব্রোস, এই সম্পর্কে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে এখানে 3টা চিত্র দিয়ে হচ্ছে কি বলা হলো এগুলো। তারপর হচ্ছে এই যে এই পৃষ্ঠা সম্পর্কে কারো কিছু জানার থাকলে এখন বলেন, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা আচ্ছা তারপর আছে এখানে হ্যাঁ 2 নম্বরে কি লেখা আছে কনভিনিনো কানবান দেশ মানে হচ্ছে এটা একটা কনভিনিয়েন্স যে হচ্ছে আপনার কি কানবান। কানবান মানে কি এটা হচ্ছে কানবান শব্দের অর্থ হচ্ছে একটা সাইনবোর্ড আর কি। তারপরে কোনো কনভিনিনিওয়া, এই কনভিনিয়েন্স স্টোরে নানিকা আরো তো কাইটা আরিমাস্তা মানে হচ্ছে কি জিনিস আছে বলে লেখা আছে আর কি, এই কথাটা এখানে বলছে। আচ্ছা আবারও বলি বাংলাতে যে এখানে একটা কনভিনিয়েন্স স্টোরের একটা সাইনবোর্ড এটা, আর এই সাইনবোর্ডের ভিতরে কি কি জিনিস আছে মানে কি আছে তা কি আছে বলে লেখা আছে আর কি, এই কথাটাই বলছে। 4 নাম্বার যে হচ্ছে আপনার কি লেখা আছে দেখেন, প্রথমে যে জিনিসটার কাঞ্জি দেওয়া আছে এটা হচ্ছে থাকে। থাকে কি চিনেন আপনারা?
সাকে মানে মদ বা মাল, হ্যাঁ সবাই জানেন তাহলে। তাবাকু, পরে আছে তাবাকু, তাবাকু মানে কি সিগারেট। আচ্ছা, তারপরে আছে আপনার গিনকো এটিএম, মানে গিনকো এটিএম মানে কি ব্যাংক এবং এটিএম আছে। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে আমরা বুঝতে পারলাম, পরে হচ্ছে দেখি। আচ্ছা, এখানে কি লেখা আছে? আচ্ছা, 5 থেকে 7 এর মধ্যে ইমা আইসি ইরু মিসে ওয়া ধরে দিচ্ছে, মানে হচ্ছে 5 থেকে 7 এর মধ্যে হচ্ছে এখন খোলা আছে যে দোকানটা, এটা কোনটা? আচ্ছা, প্রথমে যে কথাটা লেখা আছে দেখেন যে আপনার নিকিওবি, প্রথমে যে কথাটা লেখা আছে এটা হচ্ছে নিকিওবি, আর হচ্ছে তেই জিৎসু, তেই জিৎসু মানে কি ছুটির দিন। 5 নম্বরে যে জিনিসটা আছে এটা হচ্ছে তেকিউবি, হ্যাঁ তেকিউবি, তেকিওবি, জি জি, তেকিওবি বলা হয়, আবার তেই জিৎসু বলা হয়। তেকিওবি শব্দের অর্থ হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন বলা হয় আর কি, এটা বন্ধের দিন। তেকিওবি শব্দের অর্থ হচ্ছে এটা ঠিক আছে। তেকিওবি শব্দের অর্থ হচ্ছে আপনার ওই যে ছুটির দিন আর কি, বা বন্ধের দিন। তাহলে বন্ধের দিন কোনটা? শনিবারে এটা বন্ধের দিন থাকে আর কি। তারপরে একটা যেটা আছে এই গিয়েছো, রবিবারে বন্ধ থাকে কিন্তু প্রথমটা হ্যাঁ রবিবারে বন্ধ থাকে। আর দ্বিতীয়টা যেটা আছে আপনার, এটা হচ্ছে আপনার যে ব্যবসা পরিচালিত চলছে আর কি, সম্ভবত এটা। আচ্ছা, সেন্সে একটু নিচে দেখান তো, এটা সম্ভবত ইয়া দেওয়া আছে, শব্দের অর্থ দেওয়া আছে আরো নিচে। আচ্ছা, এই শব্দের অর্থগুলো আমরা আগে পড়ে নেই। প্রথমটা হচ্ছে কিকেন, কিকেন মানে কি বিপজ্জনক। তারপরে চই, চই মানে হচ্ছে আপনার সাবধানতা থাকার কথা বলা আছে। সোকোদমে, সোকোদমে মানে কি রোড রাস্তা বন্ধ হয়ে যাওয়াটাকে বা যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, এটাকে হচ্ছে সোকোদমে বলা হয়। তারপরে কি আছে কোজিচো, কোজিচো মানে কি কনস্ট্রাকশন চলছে এরকমটা বোঝাচ্ছে। আচ্ছা, এটা গেল আমাদের 2 নাম্বারটা, যেটা এটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, 3 নাম্বারটা যেটা লেখা আছে তেইকিউবি, তেইকিউবি মানে কি হচ্ছে মানে যে দিন হচ্ছে বন্ধ থাকে এটাকে হচ্ছে তেইকিউ বলা হয়। তারপরে ঠিক আছে জনবিচো, জনবিচো মানে কি জনবিচো শব্দের অর্থ হচ্ছে প্রস্তুতি চলছে আর কি, জনবিচো শব্দের অর্থ প্রস্তুতি চলছে। আর এইগিউচো মানে কি এইগিউচো শব্দের অর্থ হচ্ছে আপনার যে ব্যবসা পরিচালনা চলছে আর কি। তারপরে 4 নম্বরে লেখা আছে কি সাইজিৎসু, সাইজিৎসু মানে কি সরকারি ছুটির দিন বা পাবলিক ছুটির দিন। তারপর হচ্ছে আবার ওই শোকুজিৎসু শব্দের অর্থ কি সরকারি ছুটির দিন। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে আর কিছু লাগবে না, আমরা হচ্ছে এখানে দেখে দেখে পড়তে পারবো। আচ্ছা, প্রথমেটা কি ছিল? হ্যাঁ, প্রথমটা ছিল হচ্ছে আপনার একটু উপরে নিয়ে যান যে তেকিউজো, তেকিউজোবি, তেকিউজোবি মানে কি আপনার ওই সাপ্তাহিক ছুটির দিন বা বন্ধের দিন, এটা হচ্ছে রবিবারে বন্ধ থাকে এই কথা লিখলো। তারপর হচ্ছে যেই কথাটা ছিল এটা হচ্ছে আপনার জনবিচো, জনবিচো মানে কি প্রস্তুতি চলছে 6 নাম্বারটা। তারপর হচ্ছে 7 নাম্বারটা যেটা এটা হচ্ছে আপনার এইগিউচো, এইগিউচো মানে কি ব্যবসা পরিচালনা চলছে। আচ্ছা, 4 নম্বরে কি লেখা আছে ইরু ইরুনা মিসেনো কান বান্দেস, মানে হচ্ছে বিভিন্ন ধরনের দোকানের কি যে সাইনবোর্ড আর কি। এখানে হচ্ছে 8 থেকে 11 নাকাদে, মানে হচ্ছে 8 থেকে 11 মধ্যে হচ্ছে আইতে ইরুয়া ধরে দিচ্ছে, মানে হচ্ছে কোনটি আইতে ইরু আছে মানে কি খোলা আছে। আচ্ছা, প্রথমে যেই 8 নম্বরটা যেটা দেওয়া আছে এটা দেখেন যে আচ্ছা এইগিও জিকান মানে হচ্ছে ব্যবসা পরিচালনার সময় গ্যাপসিওবি থেকে কেনিওবি পর্যন্ত, গ্যাপসিওবি মানে কি সোমবার থেকে হচ্ছে শুক্রবার পর্যন্ত 9টা থেকে সকাল 9টা থেকে রাত্রে 9টা। আর হচ্ছে দৈবি, দৈবি মানে কি রবিবারে আপনার সকাল 9টা থেকে রাত্রে 8:30 পর্যন্ত, রবিবারে না এটা শনিবারে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই দোকানটা হচ্ছে কোনটা হতে পারে ভাই? উপরে যে 1 নম্বর হচ্ছে গ্যাপসিওবি আপনার 6টা দেশ, হ্যাঁ এটা 1 নম্বরে পড়বে ভাই। ইমা সুইওবিনু 11টাতে, এটা কখনোই পড়বে না। আর ইমা নিচিওবিনু, আচ্ছা প্রথমটা হচ্ছে আপনার 8 নাম্বারটা হচ্ছে উপরের যে 3 নাম্বারের মধ্যে শুধু প্রথমটার সাথে মিলে, ঠিক আছে। তারপর হচ্ছে 9 নাম্বারটা দেখি এগিউজিকান হচ্ছে আপনার কি লেখা আছে যে ব্যবসা পরিচালনার সময়ের কথা বলছে, এখানে কি লেখছে
আচ্ছা রাঞ্চি মানে হচ্ছে লাঞ্চ টাইম। রাঞ্চি মানে কি লাঞ্চ টাইম 11:30 থেকে আপনার 2:30 পর্যন্ত, ঠিক আছে। তারপর আছে ডিনার কখন করতে পারবেন, এটা 5:30 থেকে 9টা পর্যন্ত, ঠিক আছে। নিচি ওবি কি লাগছে তে কিউবি মানে কি তাদের রবিবার এবং গেটসিওবি, রবিবার এবং কি বার গেটসিওবি মানে কি সোমবার তাদের কি বন্ধ থাকে। আচ্ছা, তারপরে লেখাগুলো হচ্ছে ভাই এটা পড়তে গেলে মোটামুটি একটা চশমা লাগবে ভালো। আচ্ছা, এটা হচ্ছে আপনার